গান যা গাইছে না, গল্প তো আমার একটা মনে পড়িছে, কিন্তু আমার না এসব বলতে ভালো লাগে না, আমার লজ্জা করে। কেমন বলবো? বলবো কি? আদেশ দেন। এক বিধবার একটা ছেলে হইছে, এই যে ওই বুড়িও হাসতেছে। আপনি যেভাবে ভাবছেন ওভাবে না। ওই বিধবার গর্ভে সন্তান আসছিল, 2 মাস গর্ভ অবস্থায় স্বামীটা মারা গেছে। সেই সন্তান নষ্ট করে নাই, রাখিয়ে দিয়েছে। কি দোষ হয়েছে? তাহলে স্বামী হারা অবস্থায় যে সন্তানটা হয় সেটা বিধবার সন্তান না? আর উনি ভাবছে ইন্টু ইন্টু করেছে। আমি অত খারাপ মানুষ নাকি, ওরকম বাজে কথা কব নাকি? ও তো 22 নম্বরের খাপ দিয়ে গেছে। ও তো যায় 22 নম্বরের খাপ, ও তো বোঝে না এরপরে আছে বাপ। নিজে দেয় কত জোরে লাভ। দেও, তোমার লাভ দেওয়ার ক্ষমতা আছে, তুমি দেও, আমি অত লাফালাফি করবো না। বিধবার শ্বশুর বাড়ি কেউ নাই, স্বামীটা চলে গেছে, দেওয়ার টেওয়ার কেউ নাই, শ্বশুর শাশুড়ি আগে মরিছে। ওই ছেলে নিয়ে মার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে আশ্রয় নিয়ে আসে। ছেলেটা 6-7 বছর বয়স হয়েছে। মাঝে মাঝে একটু কৃষ্ণ সভায় যায়, বৈষ্ণব সঙ্গে যায়, ছেলেটার সঙ্গে করে নিয়ে যায়। কি আর করবে? ওর দিক তাকাইয়ে স্বামীর স্মৃতি মনে রাখিয়ে ঘোরাফেরা করে, সাধু সঙ্গ করে, কান্নাকাটি করে। কিন্তু ছেলেটার সব ভালো, একটা দোষ আছে। গান শুনলি, গান কেউ গালি ওর পায়খানা আসে, এই একটা দোষ নিয়ে জন্মিছে। গান গালি ওর পায়খানা আসবেই আসবে। এইবার তো গেছে বৈষ্ণব সভায়, গান ধরিছে, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে আসো রে, দয়া করে এসো গৌরাঙ্গ রায়। ও লাভ দিয়ে উঠেই কয়, ওমা হাঁকবো। সবাই তো এই ছেলে নিয়ে আসো কেন? কেবল একটু প্রেম হয়ে উঠিছে, 2-1 কোলাকুলি করতেছে, আর এই সময় তোমার ছেলে হাগা পাইছে। ওরে নিয়ে বাইরে গেছে, পায়খানা করাইয়ে সোসাইয়ে কয়, বাবা তোরে ছাড়া জাতীয় পারি না, আর তুই গেলি যদি কই শাকবো, কদি কি করে তোরে কোন জায়গায় রাখবো? কয়, বাবা এইবার পায়খানা যখন পাবে না, গান আসলি আর পায়খানার কথা কবি না। কি কব? কয়, তুই কবি, ওমা গান গাবো, ওমা গান গাবো, ওমা গান গাবো, আমি ঠিক পাবো। গান মানে পায়খানা, আর তো কেউ জানবে না। এই গান গাওয়ার কথা কবি, তোরে বাইরে নিয়ে গান গাওয়াইয়া সোসাই নিয়ে চলে আসবো, কেউ ঠিক পাবে না, কেউ ঠিক পাবে না। পরের দিন আবার গেছে, সবাই কয়, আবার নিয়ে আইসো। দেখো তোমরা আমার এইরকম ভাবে আঘাত করে না, এমনি আমি একটা আঘাত পাওয়া নারী, কি আঘাত নিয়ে ঘুরি ফিরি, এই ছেলেটার মুখ দেখিয়ে থাকি। এক বুড়ো কয়, চুপ কর, বুঝিস নি, বেশি কথা কব না তো, সল নিয়ে আসে আর গান গান হাঁকবো, এ কি? দেখা যাক, দেখি। আজকে আবার গান ধরিছে, ভক্তি বিনে সে ধন মেলে না, হায় রে, ভক্তি বিনে সে ধন মেলে না। ও উঠেই কয়, ওমা গান গাবো, ওই ওমা গান গাবো, ওমা গান গাবো, ওমা গান গাবো। সবাই কয়, এই ছেলে এরই হইছে, একদিন আসার পরে হাগা ভুলে গেছে,
গান গাওয়া শিখে গেছে না, দেখছিস একদিন আইসে শুনে গান শিখে গেছে রে। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় এমনও আচার। এই মালা নিয়ে, মালা দে, মালা দে। একদিন এসে গান শিখছে রে। ওর মা কয় আমার ছেলে গান গাবে না, মালা টালা খোলো। এই মালা খোল, গান গাবে, লেখাপড়া শিখতে হবে, তোর বাবার মুখ উজ্জ্বল করতে হবে, বুঝিস নিয়ে রসিকের মুখ উজ্জ্বল করতে হবে। চল বাইরে চল, গান গাবে। ওর মা তো জানে গান মানে পায়খানা, গান মানে পায়খানা। ওই ছেলে নিয়ে বাইরে গেছে, গান টান গাওয়াইয়ে শোসাই নিয়ে বাড়ি চলে গেছে। আজকে রাত জাগরণ, সারা রাত্রি থাকতে হবে। আজকে মনে মনে ভাবে কয়বার ওরে নিয়ে বাড়ি যাবানে, ও তো লাফায় উঠবে নি, গান গাবো। আরো মাঘ মাসে শীতের রাত, কি কও? ওর মা মনে মনে ভাবে আজকে ওর দাদুর কাছে লেপের তলে শোয়াই রাখি, উনি বৈষ্ণব সবাই যাবে। ওর দাদুর কোলের মধ্যে থুইয়ে ও মা চলে গেছে। আর ও তো দাদুরি জড়াই ধরিয়ে চুপ করে ঘুমাই রয়েছে। আর ভোরবেলায় টলিও বড় গিয়েছে, আর ওই বাড়ির দরজায় আসে এই ভোরবেলায় গান ধরিছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর শাড়ি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর শাড়ি ডেকে বলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনের জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর শাড়ি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর শাড়ি ডেকে বলে। ও শুয়েছিল ল্যাপের তলে, যেই গান শুনিস ও উঠেই কয়, ও দাদু। কি দাদু? গান গাবো, ও দাদু গান গাবো। ও দাদু কয় চুপ কর, ভোরবেলায় গান গাবে। কিসির গান রে? কয় দাদু বড্ড গান, না গালি বাঁচে না প্রাণ। দাদু রে গান গাবো। দাদু তো আর জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না। দাদু কয় গাবি গান, না গেয়ে ছাড়বি না। তাই আমি পাঠিয়ে দিচ্ছি কান ছোট্ট করে গা গান। দাদু যে কান পাঠিয়ে দিয়েছে, ফ্যান খুলে বসে দুম করে ছাড়িয়ে দিয়ে নাক মুখ মাখাই গেছে। দাদু বলে ডাকি, এই তোর গান নাকি? কয় দাদু ভাই তোমার তো জানা না, এই গান প্রত্যেক দিন গাই, মার সাথে যাই এর গাই। मेजर को तो समझ में नहीं आता है, कुछ समझ में आता है, कुछ समझ में नहीं आता है। और तुम बोल दीजिए ना, ऐसा हंसी का गल्प है ना, मालूम नहीं आता है। वो गांजा गाइছে সরাই থুয়ে চলে গেছে একেবারে। এটা থুয়ে ওটা কয়, এটা থুয়ে ওটা কয়, মেশে কোন জায়গায়। হা হা হা, বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত। বুঝলাম তোরে ধরেছে এক শ্যাওড়া গাছের ভূত, ধরেছে শ্যাওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, ও তাই পেতনির মতো, তাই পেতনির মতো হাসিস কেমন, গল্প বলায় ভারী জুত। বুঝলাম তোরে ধরেছে শ্যাওড়া গাছের ভূত, বুঝলাম তোরে ধরেছে শ্যাওড়া গাছের ভূত। তোর আত্মসত্তার ঘটেছে মরণ, ঘরে প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেতে পড়বি ঝরে বাক্যের যে ধরন, বাক্যের যে ধরন। আগে স্মরণে নিয়ে গুরুর
শ্যাওলা খেলে বিলের টিকপুটি, ওরে কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি, ও তোর মিছেই হবে ছুটো ছুটি, মিছেই হবে ছুটো ছুটি, চরিত্র না হলে অধম অসীম বলে ঠিক সময়ে বুঝে, ওরে মানুষের রতন চিনে নাও খুঁজে, সাধন করার সুন্দর সময় জীবন সবুজে, জীবন সবুজে। কথা বুঝলো না মোর মন বুঝে, সম্মুখে কাল সম্বন্ধ ধরেছে প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব করব দান। আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে যান। প্রেমের কথা বলেছিলাম, তার বিরুদ্ধে বলে অজামিল প্রেম নাই বৈকুণ্ঠে যায় চলে, চুরি ডাকাতি ছিনতাই করে সে বৈকুণ্ঠে গেল, কোনদিন কি সত্য ব্রহ্মচর্য পালন করেছিল? দেখো একটা ঘটনা তার পুরোপুরি জানতে হয়। অজামিল যে বৈকুণ্ঠে গিয়েছিল তারও একটা সংবিধান অনুপাতেই তাকে বৈকুণ্ঠে পাঠানো হলো। সংবিধানটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে, পরবর্তী জন্ম সে কেমনই প্রাপ্ত হয়। এবং যদি কেউ মৃত্যুকালে ঈশ্বরের কোনো নাম মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ অত সহজ নয়। তাহলে অজামিলের কেন এটা হয়েছিল? সাধুর কৃপা হয়েছিল। কার কৃপা? বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধে অপরাধী হয়, নারদের কাছে গিয়ে ডাকে দিয়ে কয়, নারদ ঋষি কই প্রকাশী আমার কথা ল, আমি বৈষ্ণবে অপরাধ করেছি, মুক্তির বিধান দাও। আর লাগবে না, ইকো লাগবে না, ছেড়ে দাও। নারদ বলছে মুক্তির বিধান আমি দিচ্ছি। তুমি যদি কোনো কর্মচণ্ডালের ঘরে তাদের রান্না করা অন্ন গ্রহণ করতে পারো তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। কর্মচণ্ডাল কাকে বলে? বলে জন্ম নিয়ে ব্রাহ্মণের কুলে চণ্ডালের কর্ম করে সম্পাদন, একে বলে কর্মচণ্ডাল। মূলত মা বাবা, তার পিতা ব্রাহ্মণ, কিন্তু তার কর্মের দ্বারায় সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। এমন কোন বাড়ি যদি পাও, সেই বাড়ি গিয়ে তাদের বলে কইয়ে তাদের রান্না করা অন্ন যদি তুমি সেবা করতে পারো তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। কেমন কে আছে? এই জিনিসগুলো বুঝতে হয়। কবি গানে বিভিন্ন রকমের আলোচনা হয়। আমাদের সনাতন ধর্মের অধঃপতন কোথা থেকে এসছে জানেন? যখন আমরা প্রকৃত থিওরি থেকে বেরিয়ে এসেছি, সনাতনের যে থিওরি, আমাদের আদি গ্রন্থ বেদ,
সেখানে কি বলা আছে জানেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। আমরা তো এখন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি, চক্রবর্তী টাইটেল থাকলেই ব্রাহ্মণ বলি, বা ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তাকে ব্রাহ্মণ বলি, কিন্তু এটা আমাদের সংবিধান না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলছেন? চাতুর বর্ণ ময়া সৃষ্টং, চারটে বর্ণ আমার দ্বারাই সৃষ্টি। কি? গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী। আগে বৈদিক যুগে 4 বছর পর পর সেন্সাস হতো। যদি কোনো ব্রাহ্মণের, খাঁটি ব্রাহ্মণের ছেলে ব্যবসা করত, তাহলে সে আর ব্রাহ্মণ থাকতো না, বৈশ্য লিখতে হতো। বুঝতে পারছেন কি বলছি? যদি কোনো ব্রাহ্মণের ছেলে যোদ্ধা হতো, তাহলে তাকে ক্ষত্রিয় লিখতে হতো। যেদিন থেকে সনাতন ধর্মে জন্ম অনুপাতে বর্ণের দাগ দেওয়া আরম্ভ হলো, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন হলো। এই যে কর্মচণ্ডাল শব্দটা, অর্থাৎ জন্ম ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে বলে তাকে কর্মচণ্ডাল। কে সে? বলে সে হচ্ছে অজামিল, ব্রাহ্মণ পুত্র, গলে তার যজ্ঞসূত্র, কিন্তু কর্মক্ষেত্র তার চণ্ডালত্ব প্রাপ্ত করেছে। ঠিক আছে, সেই বাড়ি যাই। ওই বাড়ি বিশ্বামিত্র যখন গেল, করজোড়ে তার স্ত্রীর কাছে নিবেদন করলো, অজামিল বাড়ি নাই। মা ডেকে বলে, মাগো তুমি আমার কথা লো, নিজের হাতে রান্না করে আমায় সেবা দাও। মা গো মা, বুঝেছিস কি? মা এবার বাজা। অজামিলের স্ত্রী অবাক হয়ে গেল। গ্রামের কেউ ভয়ে ওই বাড়ি আসে না, ওদের ঘৃণা করে সবাই।